লড়বে দুই লিওনেল, কাঁপবে এবার টেক্সাস। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ রিহার্সালে প্রতিপক্ষ হন্ডুরাস। মূল বিশ্বকাপ পরীক্ষার আগে নেইমারহীন ব্রাজিলের কঠিন মিশন। আনচেলত্তির চালে কি থামবে মিশরীয় গর্জন? অবশেষে মার্কিন ভিসা পেল ইরানের সব ফুটবলার। কাটা পড়েছেন অনেক অফিসিয়াল, ওদের কিছুই নেই বলার। বহুল আলোচিত বিসিবি ইলেকশন কাল, নির্বাচন সময় মতোই কথা দিয়ে তা রাখলেন তামিম ইকবাল। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই আসরেরও হট ফেভারিট, আর তার চেয়ে বড় কথা দলের দুই লিওনেল। মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনির সাথে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি মূল যুদ্ধে নামার আগে পয়লা ফিফা ফ্রেন্ডলিতে রোববার ভোরে হন্ডুরাসের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। টেক্সাসের কলেজ স্টেশনে ম্যাচ শুরু বাংলাদেশ সময়ে রবিবার ভোর 6টায়। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্ট। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ, স্কোর 4-4। ৭৯ মিনিট মেসি হাঁটুর পেছনে হাত দিলেন, সাবস্টিটিউশন চাইলেন, সরাসরি টানেলে চলে গেলেন। বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে পুরো আর্জেন্টিনা, আসলে পুরো ফুটবল বিশ্ব একটু থমকে গেল। ইন্টার মায়ামির মেডিকেল রিপোর্ট বলল বা হ্যামস্ট্রিংয়ে মাসল ফ্যাটিক, সিরিয়াস কিছু নয়, তবে উদ্বেগ যথেষ্ট। কারণ এই লোকের বয়স ৩৮ আর বিশ্বকাপ শুরু ১৬ জুন। কানসাস সিটিতে আর্জেন্টিনার প্রথম ট্রেনিং সেশনে দলের বাকি সবাই একসাথে, মেসি আলাদা। নিজস্ব প্রোগ্রামে মেডিকেল স্টাফের সরাসরি নজরদারিতে স্ক্যালোনি সরাসরি বললেন, আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়ার্কলোড বাড়ানো হবে, কোচ দেখবেন সে কিভাবে রেসপন্ড করে। রবিবার টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। মেসির খেলার সম্ভাবনা প্রায় নেই। আইসল্যান্ডের বিপক্ষে ১০ জুনের ম্যাচে কিছু মিনিট পাওয়া নির্ভর করবে রিকভারির ওপর। টার্গেট একটাই, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ জে এর প্রথম ম্যাচেই ফিট থাকা। মেসি না থাকলে গোলের দায়িত্ব কার? হুলিয়ান আলভারেজও অ্যাঙ্কেলের ইনজুরিতে, গঞ্জালো মন্তিয়াল মাসল টিয়ারে, লিয়ান্দ্রো পারদেসও বাইরে, এমিলিয়ানো মার্তিনেজের আঙুলে ফ্র্যাকচার, ২ ম্যাচই মিস। গোলবারের নিচে তাই রুলি অথবা মুসো। তবে আর্জেন্টিনার কোর স্কোয়াড অক্ষত, লাউতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, দিপল, ক্রিস্টিয়ান রোমেরো। আর মেসিহীন আর্জেন্টিনা যে খেলতে পারে সেটা নতুন নয়। সাম্প্রতিক ৫ ফ্রেন্ডলিতেই টানা জয়, মাত্র একটা গোল হজম করেছে ওরা। অন্যদিকে হন্ডুরাস বিশ্বকাপে নেই, কিন্তু তবুও ওদের বিপক্ষে কেন খেলছে আর্জেন্টিনা? নভেম্বরে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র, সেই একটা ফলাফলেই গোল ডিফারেন্সে হাইতির পেছনে পড়ে গেছে। প্লে অফের সুযোগও হারিয়েছে ওরা। সেই ধাক্কার পর কোচ রুয়েদা চলে গেছেন, এসেছেন স্প্যানিয়ার্ড মলিনা। তবে বিশ্বকাপ স্বপ্নটা অল্পের জন্যই খুইয়েছে ওরা। হন্ডুরাসের সেরা নাম লেফট উইঙ্গার লুইস পালমা, কনকাকাফ কোয়ালিফায়ারে ৬ অ্যাসিস্ট। সেল্টিক থেকে সদ্য পোলিশ ক্লাব লেক পজনানে সাইন করেছেন। আর লিভারপুলের একাডেমি প্লেয়ার কেইরল ফিগুয়েরোয়া এই মৌসুমে প্রিমিয়ার লিগ 2-তে ১৫ ম্যাচে ১২ গোল করেছেন। সারা দুনিয়া ম্যাচটা দেখবে মেসির অনুপস্থিতিতেই, স্ক্যালোনি দেখবেন অন্য কিছু। মেসি ছাড়া এই দলটা কতটা রেডি, আর মেসি দেখবেন সাইডলাইন থেকে একটু অস্থির মনে ১৬ জুনের জন্য। খালিদ জামিল, একাত্তর। বিশ্বকাপের বাঁশি বাজার আগে শেষ পরীক্ষা। রবিবার ভোর ৪টায় ব্রাজিলের সামনে মিশর। একপাশে সাম্বার ঝড়, অন্য পাশে মরুভূমির উত্তাপ। নেই নেইমার, কিন্তু আছে ভিনিসিয়াসের আগুন আর সালার শীতল ছুরি। আনচেলত্তির ব্রাজিল কি বিশ্বকাপের আগে জয়ের তালে পা মেলাবে, নাকি মিশর লিখবে প্রতিরোধের নতুন পিরামিড? জুবায়ের নূরের ম্যাচ প্রিভিউ। বিশ্বকাপের আগে মঞ্চ সাজছে মানসিক মহড়ার। এক পাশে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের হলুদ জার্সি মানেই ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। অন্য পাশে মিশর, যারা বিশ্বকাপের মঞ্চে গল্প লেখার জন্য প্রস্তুত। মিশর নামে হয়তো ব্রাজিলের মতো ঝলক নেই, কিন্তু রক্ষণে আছে ইট পাথরের পিরামিড, আর আক্রমণে সালা মারমুশদের গতির
মরুভূমির ঝড়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে প্রত্যাশা সবসময় আকাশ ছোঁয়া, কিন্তু সাম্প্রতিক পথটা মসৃণ ছিল না। কনমেবল বাছাইয়ে 18 ম্যাচে মাত্র 8 জয়, 4 ড্র আর 6 হার, সেলসাও মানদণ্ডে যা প্রায় অস্থিরতা সমার্থক। জাপান ও ফ্রান্সের কাছে হার, তিউনিসিয়ার সঙ্গে ড্র। আনচেলত্তির শুরুর অধ্যায় ছিল অনেক প্রশ্নবোধক, কিন্তু শেষ 2 ম্যাচে হয়েছে সাম্বা কামব্যাক। ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 এবং পানামার বিপক্ষে 6-2 গোলের জয় যেন পুরনো আগুনে দিয়েছে নতুন অক্সিজেন। নেইমার নেই, তাই আলোটা এখন ভিনিসিয়াস জুনিয়রের পায়ে। বাম প্রান্তে তার গতি মানে ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন। এক ঝটকায় ম্যাচের রং পাল্টে দিতে পারে। ডানে রাফিনিয়া, মাঝখানে পাকেতা, সামনে ইগার থিয়াগো। এই আক্রমণ ভাগের পেছনে আছে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসকে হতে হবে ইঞ্জিন রুমের 2 চালক। আর অ্যালিসনের সামনে মার্কিনিয়স গ্যাব্রিয়েল জুটি ফের ভারসাম্য ফেরাতে পারে ব্রাজিলের রক্ষণে। কিন্তু মিশর মোটেও সহজ শিকার নয়। বিশ্বকাপ বাছাইয়ে 10 ম্যাচে 8 জয়, 2 ড্র, হার নেই একটিও। 20টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র 10 ভাগের 1 ভাগ, মানে মাত্র 2টি। শেষ 4 ম্যাচে ক্লিনশিট, মানে দরজায় তালা ঝুলছে বেশ শক্তভাবেই। হোসেম হাসানের দল জানে ব্রাজিলকে হারাতে হলে শুধু বলের দখল নয়, দরকার মুহূর্তের দখলও। সেই মুহূর্তের সবচেয়ে বড় নাম মোহামেদ সালাহ। রাশিয়ার বিপক্ষের ম্যাচে ছিলেন না, তাই দলে ফিরেই দিতে পারেন প্রপার কামব্যাক। ডান দিক থেকে ভেতরে কেটে তার বাঁ পায়ের শট ব্রাজিলের রক্ষণে সতর্কতার সাইরেন বাজাতে পারে। সামনে ওমর মারমুশ, মিশরের কাউন্টার অ্যাটাক হতে পারে এক পলকের বিষ। শেষ দেখা 2011 সালে, যেখানে জোনাসের জোড়া গোলে ব্রাজিল জিতেছিল 2-0-তে। কিন্তু আজকের গল্প আলাদা। ব্রাজিল খুঁজছে বিশ্বকাপের আগে বিশ্বাস, মিশর খুঁজছে বড় মঞ্চে নিজের পরিচয়। তাই এই প্রীতি ম্যাচের ভেতরেই লুকিয়ে আছে প্রতিজ্ঞার উত্তাপ। ভিনিসিয়াসের আগুনে গলবে পিরামিড, নাকি সালার ছুরিতে কাটা পড়বে সাম্বার ছন্দ? সম্ভাবনায় ব্রাজিলে গিয়ে কিন্তু মিশর লড়াইটা সহজ হতে দেবে না। জুবায়ের নূর, 71। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। লিসবনে রাত 11:15টায় ফিফা ফ্রেন্ডলিতে সেলেসাও কুইনাসদের প্রতিপক্ষে এবার চিলি। শক্তিশালী দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন কোচ রবার্তো মার্তিনেজ। বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখানো পর্তুগালকে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ধরা হচ্ছে। সম্প্রতি নেশনস লিগ জয়ের আত্মবিশ্বাস রয়েছে তাদের। অন্যদিকে একসময়ের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি এবার বিশ্বকাপে জায়গাই পায়নি। 2017 সালের সবশেষ মোকাবেলায় অবশ্য হারের মুখ দেখেছিল রোনালদোরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের ধকল কাটাতে আজ একাদশে নাও থাকতে পারেন পর্তুগিজ তারকা নুনো মেন্ডেজ, ভিতিনিয়া ও নেভেস। তবে ম্যাচের শুরু থেকেই মাঠে থাকবেন CR7, ব্রুনো ফার্নান্দেজ ও রাফায়েল লেয়াও। ইরানের সাথে টালবাহানা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে খেলতে প্লেয়ারদের ভিসা দিলেও টিম বয়, অ্যানালিস্ট সহ দেশটির ফেডারেশনের নির্বাহী কর্মকর্তাদের ভিসা ঝুলিয়ে রেখেছে তারা। 2 দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে ইরানের ফুটবলার ও স্টাফদের। তবে কি সুযোগ পেয়ে প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান বিশ্বকাপ খেলতে চায় না জানিয়ে দিয়েছিল মুখের ওপর। মোড়ল আয়োজক যুক্তরাষ্ট্র সাথে সাথে সেটার জবাব তো দিয়েছিলই, একই সাথে পুষে রেখেছিল রাগ। আর সেটা এমন ভাবে ঝাড়লো তাতে ইরান হয়ে পড়েছে কোণঠাসা। ইরানের প্লেয়ারদের ভিসা কনফার্ম করে দলের সাপোর্ট স্টাফ আর অ্যানালিস্টদের ভিসা রেখেছে ঝুলিয়ে। প্রশ্ন উঠতে পারে ইরানের সাথে এমনটা কেন করেছে যুক্তরাষ্ট্র? যদি বিশ্বকাপে ওদের অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে তো কাউকেই ভিসা দেওয়ার কথা না। কিন্তু এখানেই মাইন্ড গেম খেলেছে ইউএসএ। প্লেয়ারদের ভিসা দিয়ে বাকিদের হ্যাঙ্গিং করে রেখে অনেকটা প্রতিশোধ নিয়েছে বিশ্বকাপে না খেলতে চাওয়ার সেই ঘটনাকে কেন্দ্র করে। এমনিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যুদ্ধ শুরুর পর সকাল সন্ধ্যা হুমকি পেয়ে আসছিল ইরান। ফুটবল দলও তা থেকে বাদ পড়েনি। তার ব্যাপক সমালোচনা শুরু হলে একরকম বাধ্য হয়েই মার্কো রুবিও জানান মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো আপত্তি নেই যদি ইরান তাদের দেশে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশগ্রহণ করে। তবে ইরান দলের সাথে IRGCর কোনো সদস্য থাকলে তাকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। ওদিকে ইরান ফুটবলের প্রধান মেহেদি তাজও স্পষ্ট করে বলেছেন IRGC তাদের দেশের একটি সম্মানিত বাহিনী। তাদের ব্যাপারে কেউ কোনো অসম্মানজনক কথা বললে সেটাও সহ্য করা হবে না।
বিশ্বকাপে প্লেয়ারদের ভিসাটা কনফার্ম করলেও সাপোর্টিভ স্টাফদের ঝুলিয়ে রেখেছে, অথচ একটা দলের গুরুত্বপূর্ণ সদস্য টিম বয়রা। ব্যাপারটা এখন ইরানের সাথে এমন হয়ে গিয়েছে যে সাপও যেন না মরে, লাঠিও না ভাঙে। আর এটা ভালোভাবে অ্যাপ্লাইও করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তুরস্ক অ্যাম্বাসি থেকে তোলা হয়েছে প্রশ্ন, ওরা বলছে তোমরা কেন প্লেয়ারদের ছাড়া বাকিদের নিয়ে কথা বলছো না? সেখানেও তো দলের বড় একটা অংশ ভিসা পায়নি। ভিসা তো প্লেয়ারদেরও দেওয়া হয়নি। নানান ঝক্কি ঝামেলার পর যাও দেওয়া হলো, সেখানে ফেডারেশনের নির্বাহী বিভাগেরই অনেককে কাউন্ট করা হয়নি। বৈষম্যের উদাহরণ টেনে এনেছে ইরান, যদিও এই নিয়ে ফিফা কোনো কনসার্ন জানায়নি। ইরানের অবস্থা এখন এমন যে না পারছে বিশ্বকাপ স্কিপ করতে, না পারছে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের রেখে যেতে। ভিসার জটিলতা কতটা বাজেভাবে সামলাতে হচ্ছে তা হারে হারে টের পাচ্ছে ইরান। ওদের 3 ম্যাচই যুক্তরাষ্ট্রে, কিন্তু কোনোভাবেই সেখানে ক্যাম্প করতে পারছে না। তাই প্রস্তুতি নিতেও থাকছে পিছিয়ে। বাধ্য হয়েই ওদের থাকতে হচ্ছে মেক্সিকোর বর্ডারে। ম্যাচ সরিয়ে মেক্সিকোতে আনার আবেদনও করা হয়েছিল ফিফার কাছে, কোনো সাড়া মেলেনি। ইরান ফুটবলের পক্ষ থেকে তাই চাওয়া ছিল প্লেয়ার এবং কর্মকর্তাদের জন্য অন্তত মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়, যাতে মেক্সিকো থেকে যাওয়া আসা করে ম্যাচ খেলা যায়। কিন্তু ফুটবল বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র যেন প্রতিশোধের পশ্চা সাজিয়ে বসে আছে। আবু নাইম, ৭১। হ্যাট্রিক শিরোপা স্বপ্নভঙ্গ হলো লাল সবুজের বাংলাদেশের। হলো না মহাকাব্যটা লেখা। টানা 3 বার সাফের শিরোপা জয়ের যে স্বপ্ন তারা দেখছিল তা হলো না। নারী সাফের ফাইনালে 3-1 গোলে ভারত বাংলাদেশকে হারিয়ে 6ষ্ঠ শিরোপা জিতে নিল তারা। বিস্তারিত রিপোর্টে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ম্যাচের শুরুতে স্টেডিয়ামের সবুজ গালিচায় দাঁড়িয়ে আমাদের বাঘিনীরা যখন বুক ফুলিয়ে এই লাইনগুলো উচ্চারণ করছিল, সত্যি করে বলুন তো, কোটি বাঙালির হৃদস্পন্দন কি তখন শতগুণ বেড়ে যায়নি? টেলিভিশন স্ক্রিনের সামনে বসে আপনার শরীর কি শিউরে ওঠেনি? চোখে কি জমা হয়নি গর্বের জল? হবারই তো কথা, কারণ স্বপ্নটা যে এবার শুধু ট্রফি জেতার ছিল না, স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া হ্যাট্রিক শিরোপার এক সোনালী মহাকাব্য লেখার। কিন্তু এভাবেও কি ফিরে আসা যায়? এভাবেও মন ভাঙা যায়? ফাইনাল ছিল ফাইনালের মতোই। ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণের ঝড়। তবে 12 ও 14 মিনিটে শামসুন্নাহার জুনিয়র আর তহুরা খাতুন ভারতীয় গোলকিপারকে একদম 1-1 একা পেয়েও গোল করতে পারলেন না। পরপর 2 মিনিটে 2টি গোল্ডেন চান্স মিস করে যেন হাতে পাওয়া চাঁদ হাতছাড়া করল বাংলাদেশ। 16 মিনিটে গোলবার ফাঁকা রেখে মিলি আক্তার বেরিয়ে আসায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা বাংলাদেশের। ভারতের মনীষার শট বারের সামান্য উপর দিয়ে গেলে সে যাত্রায় বেঁচে যায় বাঘিনীরা। এরপর 38 মিনিটে মিলির দুর্দান্ত সেভ দলকে লাইফলাইন এনে দিলেও 42 মিনিটে আর শেষ রক্ষা হলো না। কাউন্টার অ্যাটাকে পিয়ারি জাজার গোল 1-0-তে এগিয়ে গেল ভারত। গ্যালারিতে তখন পিন ড্রপ সাইলেন্সি। গোল হজম করে চোট পাওয়া বাঘের মতো গর্জে উঠল বাংলাদেশ। যোগ করার সময় তহুরার জাদুকরি পাসে ঋতুপর্ণার ক্লিনিক্যাল ফিনিশ অ্যান্ড গোল। 1-1 সমতায় ফিরল বাংলাদেশ। একেই বলে শেষ ভালো যার সব ভালো তার। সমতা নিয়েই বিরতিতে যায় লাল সবুজের দল। বিরতি থেকে ফিরেই যেন মরার উপর খাড়ার ঘা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশকে থমকে দিয়ে গোল করে বসেন ভারতের সানফিদা ননগ্রুম। 2-1 গোলে পিছিয়ে পড়ে ব্যাকফুটে যায় বাংলাদেশ। ম্যাচের 64 ও 65 মিনিটে মনীষা কল্যাণ আর পিয়ারি জাসার 2টি ভয়ঙ্কর শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যাওয়ায় সে যাত্রায় জমদূতের দুয়ার থেকে বেঁচে ফেরে বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফেরাই হয়নি লাল সবুজের। ভাগ্যের নির্মম পরিহাস। 83 মিনিটে ব্যবধান 3-1 এগিয়ে গিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় ভারত। শেষ বাঁশি বাজার সাথে সাথে ভাঙল কোটি ভক্ত হৃদয়। 3-1 গোলের এই হৃদয় বিদারক হার নিয়ে মাঠ ছাড়তে হলো পিটার জেমস বাটলারের শিষ্যদের। আক্ষেপটা একটু বেশি পুরাবে, কারণ খুব কাছে গিয়েও আর হলো না বাংলাদেশের হ্যাট্রিক শিরোপা জয়। আবু নাইম, ৭১। এবারে ক্রিকেট। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রীপাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়া বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবেন নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাবে তাদের তারকাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে বিসিবির অ্যাডহক কমিটির 2 সদস্য ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরুর কথা। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। বিসিবিতে নির্বাচনের উত্তাপ, একই সঙ্গে একই মাসে ফিফা ওয়ার্ল্ড কাপের উত্তাপও চলছে। ক্রিকেটের সঙ্গে যারা আছেন বিসিবির অ্যাডহক কমিটির
দায়িত্বে যারা আছেন অর্থাৎ ক্রিকেটের মানুষরা ফুটবলের ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসলে কতটুকু এক্সাইটেড সেটা জানতে চাবো। আমার সঙ্গে আছেন ইশরাফিল খসরু। সাপোর্টটা আসলে আপনি কোন দলটাকে করেন? পারিবারিকভাবে সবাই ব্রাজিল সাপোর্টার, বিকজ অফ ওই সময় সিক্স বলাতে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আপনি আর্জেন্টিনার সাপোর্টার। না তখন বেসিক্যালি ওই যে টিমটা ছিল জিকো, সক্রেটিস, ফ্যালকাও, ওই টিমটা দেখে প্রথম ফুটবল বোঝা। ওয়ার্ল্ড কাপ নিয়ে সবার এক্সাইটমেন্ট থাকে, আপনাকে একদম আলাদা করে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি আসলে কোন দলের ফ্যান? আমি একটু ব্যতিক্রম, আমার পার্সোনাল ফেভারিট টিম হচ্ছে জার্মানি। 24 বছর ব্রাজিলের একটা কাপ দেখার জন্য অপেক্ষাটা বেশি কষ্টের, নাকি আর্জেন্টিনাকে আসলে যে ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছেন সেটা বেশি কষ্টের ছিল? কষ্টের বলবো না, আমি মনে করি আমি মোর দেন ব্রাজিল উইনিং আনাদার ওয়ার্ল্ড কাপ, আমি ব্রাজিলের সেই 80s আর 90s ফুটবলটা দেখতে চাই, ছন্দময় ফুটবল, যেটার জন্য ব্রাজিল কিন্তু ওয়াজ বিকেম পপুলার। গত বিশ্বকাপের কারণে হয়তো আর্জেন্টিনার সাপোর্ট একটু বেশি হয়তো পাবেন। আর তরুণ প্রজন্ম যারা নতুন যারা আছেন, যারা মেসিকে দেখে বড় হচ্ছেন, তারা কিন্তু আর্জেন্টিনার দিকেই বেশিরভাগ ইনক্লাইন্ড। টপ 4 predictions for the World Cup will be জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। ব্রাজিল নেই? এটা বিবেচনা করে বলছি, মানে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল ফ্যান, এই দুটোর মধ্যে আমি ব্রাজিল ফ্যান, কিন্তু আই হ্যাভ অলওয়েজ বিন আ জার্মানি ফ্যান। সো ওই টপ 4-এ ব্রাজিল নেই। আপাতত স্ট্যাটস দেখে তোমার কাছে তা মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, এটা তো কেউ বলতে পারে না, দেখা যাক ইনশাআল্লাহ। ফিফা বিশ্বকাপ নিয়ে অনেক কষ্টের স্মৃতি, কাদার স্মৃতি, হাসার স্মৃতি। ইশরাফিল খসরুর কি এরকম কোনো স্মৃতি আছে, মজার স্মৃতি ছোটবেলার বা বড় হয়েও? সবচেয়ে বেশি আনন্দ ছিল 2002 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে ব্রাজিল 2-0 জার্মানিকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছে। সেই টিমটা ওয়াজ ফ্যান্টাস্টিক। রোনাল্ডো, রোনাল্ডিনিও, কাফু, রোবার্টো কার্লোস, রিভালডো, সেই টিমটা। সো দ্যাট ওয়াজ মানে ম্যাচটা খুব মেমোরেবল আমার জন্য, কারণ অনেক বছর পর ব্রাজিল 2002 সালে ওয়ার্ল্ড কাপ, যদিও 94-এ জিতেছে অ্যাজ ওয়েল। কিন্তু সবচেয়ে কষ্টের ছিল যখন মোটামুটি বোধ বুদ্ধি হয়েছে 90-এর ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যখন সেকেন্ড রাউন্ডে আর্জেন্টিনার সাথে হেরে বিদায় নিয়েছে, সেই খেলাটা কিন্তু এখনো কষ্ট দেয়। 7 গোলের চেয়ে বেশি কষ্টের ছিল? না, 7 গোলটা ওয়াজ ভেরি শকিং, বাট এটা হয়তো আবার রিপিট হবে না, এরকম হতেই পারে একটা হঠাৎ করে খেলাতে। বাট ওই খেলাটা মনে আছে, এখানে তখন নতুন খেলা দেখছি, ব্রাজিল সাপোর্ট করছি, সো আর্জেন্টিনার কাছে সেকেন্ড রাউন্ডে 1-0 গোলে হেরে যাওয়াটা ওয়াজ খুব কষ্টের ছিল। হেমিন জসিম, 71, ঢাকা। শেষ হচ্ছে বিসিবিতে অ্যাডহক কমিটির দায়িত্ব। রাত পোহালেই নির্বাচন। নতুন পরিচালনা পর্ষদ চালাবে ক্রিকেট বোর্ড। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলবে ভোট গ্রহণ। রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাতেই পাওয়া যাবে ফলাফল। 25 মে জানা গিয়েছিল নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকাও, যেখানে জেলা ও বিভাগীয় থেকে প্রার্থী রয়েছেন 12 জন, নির্বাচিত হবেন 10 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন আহমেদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই 3 বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন একজন করে। নির্বাচন ও অস্ট্রেলিয়া সিরিজের জন্য স্টেডিয়াম এরিয়ার যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।